দিলাম তেল, পেঁয়াজ তুলতে কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আদা রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখন দেব মরিচ বাটা, কাঁচা আর শুকনো মরিচ একসাথে বাটা, হলুদ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। রান্না করবো জালি কুমড়া দিয়ে মাছ। মশলাটা কিছুক্ষণ কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে ভেঙে চিনিয়ে রাখবো জালি কুমড়া। এখন একটু মাছগুলো নেড়ে চেড়ে দিলাম, ভালোভাবে কষানোর পরে তারপরে জালি কুমড়া দিয়ে দিই। তরকারি কষানো হয়ে গেছে, মশলা থেকে আবার তেলও ছেড়ে দিচ্ছে। এখন সবজিগুলি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি মশলার সাথে সবজিগুলো। অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে এইভাবে রান্না, কিন্তু আমরা খাই, কী করি, গরিব মানুষ যা দিতে পাই। তরকারিগুলো এখন কষানো হচ্ছে। জালি কুমড়া তো পানি দেওয়া লাগে না, জালি কুমড়াতে পানি ভালোভাবে এখন কষিয়ে নেব সবজি। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোল। আমার তরকারিটা রান্না শেষ প্রায়। আপনারা সবাই আমার পেজটা একটু ফলো দিবেন প্লিজ, সবাই একটু লাইক কমেন্ট করবেন। তরকারিটা আমার একটু জাল হবে। এখন আমার কাজের টাইম হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। রাত্রে খাওয়ার আগে আমি একটু জাল করে নেব। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই আমার পেজটা একটু ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন।